আপনারা বলেন তো, আল্লাহর এই কোরআন কি কথা বলতে পারে? বলেন। দল হয়েছেন তিনটে, লক্ষণ কিন্তু ভালো না। দল হয়েছেন কয়টা? তিনটে। তার কারণ কোরআন আর হাদিস পর্যালোচনা করলে দেখা যায় দল হলো দুটে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। তাহলে দুই দলের কথা কোরআনের মধ্যে আছে, আপনারা তিন দল হয়েছেন, লক্ষণ ভালো না খারাপ? খারাপ। এক দল বলছে পারে, এক দল বলছে পারে নাই, আর এক দল খুব চালাক, এরা চুপচাপ বসা, যা হয় ওই দুই দলের উপরেই হয়ে যাক। এরা খুব চালাক, যে আমরা হ্যাঁ বললে কি হয় আর না বললে কি হয়। তা আপনাদেরকে না, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করব। আল্লাহর কোরআন, এতগুলো মানুষ তোমার মুখের তোমার দিকে তাকিয়ে আছে, আমরা যারা এই মাহফিলের ভিতরে আছি সমস্ত মানুষের একটা নির্দিষ্ট বাড়ি আছে, আছে না নাই? নির্দিষ্ট একটা ঘর আছে। আল্লাহর কোরআন তোমার কোনো নির্দিষ্ট বাড়ি আছে নাকি তোমার কাছে জানতে চাই। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দেয় রে মুসলমান। পড়েন, বাল্লুহুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন। আমারও একটা নির্দিষ্ট বাড়ি আছে, ঘর আছে, যে বাড়ির নাম হলো লৌহে মাহফুজ। আমি কোরআন লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে এসেছি। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন, আমরা আবার তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও, প্রতিটি মানুষ আমরা পৃথিবীতে এসেছি মার পেট থেকে। বলেন তো, প্রতিটি মানুষের আসার একটা নির্দিষ্ট মাস আছে না নাই? আছে তো, নির্দিষ্ট একটা মাস আছে। আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও, তুমি এই পৃথিবীর জমিনে কোন মাসে এসেছো? আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন। পড়েন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিলেন। আমার একটা নির্দিষ্ট মাস আছে আসার, যে মাসের নাম হলো রমজান মাস। আল্লাহর কোরআন আমরা জানলাম, তোমাকে আবারও জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও, এতগুলি মানুষ আমরা যারা তাকিয়ে আছি, প্রতিটি মানুষের জন্মের একটা নির্দিষ্ট দিন বা রাত আছে না নাই? আছে তো। আল্লাহর কোরআন তুমি বলে দাও, বলে দাও, তুমি দিনের বেলায় না রাত্রি বেলায় পৃথিবীতে এসেছ। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন। পড়েন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। রমজান মাসের ভিতরে এমন একটি রাত, এমন একটি মহিমান্বিত বরকতময় রজনী রয়েছে, যে রাতের নাম হলো লাইলাতুল কদর। জোরে কোন কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মহিমান্বিত আর বরকতময় রজনীতে আমি কোরআন এই পৃথিবীর জমিনে এসেছি। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন আমরা আবার তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও, আল্লাহর কোরআন বলে দাও, এই পৃথিবীতে তোমার আসার কারণটা কি? আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছেন। পড়েন, হুদাল লিল মুত্তাকিন। পথ ভোলা মানুষদেরকে, বক্র পথের মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে
জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি কোরআন এই পৃথিবীর জমিনে এসেছি। জোরে জোরে কোন মারহাবা। এই জন্য আমি মাওলানা জাহাঙ্গীর আলম ফারুকী আমার বক্তৃতার ভেতরে বলে থাকি, আল্লাহর বান্দারে এই কোরআন শরীফ পড়, এই কোরআনটাকে বুকের ভেতরে ধর, এই কোরআনটাকে জীবনের সর্বক্ষেত্রে শক্ত করে ধর, তারপরে তুই মর। আমি আমার আল্লাহ ওয়াদা দিলেন বান্দারে, আমি আল্লাহ তোর কবরটাকে বানায় দেব জান্নাতের ঘর। ও খোদা তোর কোরআন খানি হাফেজ ছাড়াকে কবে, ও রাসূল তোর হাদিস খানি আলেম ছাড়াকে কবে। আলেম হাফেজ মহিরা গেলে, আলেম হাফেজ মহিরা গেলে জিএমবির দেশ হবে। ও খোদা তোর কোরআন খানি আলেম ছাড়াকে কবে। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন আমরা আবারও তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন বলে দাও, বলে দাও তোমার ভেতরে কি কোনো সন্দেহ আছে? বলেন তার মধ্যে কি কোনো সন্দেহ আছে? There is no confusion in speaking of our Allah. There is no confusion in speaking of our Holy Quran. There is no confusion in speaking of our great Rasul Muhammad Rasulullah. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। It's a universal truth from translation, updatement no down. It's speaking of our Allah. It's speaking of our Quran Sharif. Ayat Sharif number 2 in Suratul Baqarah. Part at the 2 in Surah number 2 in Holy Quran. My Allah said পড়েন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর কোরআন কি সুন্দর করে জবাব দিলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর কোরআন শরীফের ভেতরে 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর হলো 2। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমি আল্লাহর কোরআন শরীফের ভেতরে, আমি আল্লাহর কথার ভেতরে একটি কথায়ও কোনো সন্দেহের অবকাশ নাই।